মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার মেহফিলের আয়োজন। উপস্থিত কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথ। মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে কুসুমগ্রাম কিষাণ মান্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইফতার মেহফিল। আজকের এই ইফতার মেহফিলে আয়োজনের প্রধান উদ্যোক্তা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছে আজকের এই ইফতার মজলিসে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরাও এই ইফতার মেহফিলে অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে জানান। এই বছর ইফতার পার্টি একটা আলাদা মাত্রা পায়, এটাই মন্তেশ্বরের ঐতিহ্য, এটাই সম্প্রীতি বলে জানান তিনি। কাটোয়ার বিধায়ক তথা জেলা সভাপতি ঐক্যের ও শুভেচ্ছার বার্তা দিয়ে জানান, এসআরের নাম করে যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনশনের মধ্যে দিয়ে পথে নেমে আন্দোলন করছে। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থেকে আন্দোলনের মাধ্যমে তার একটা সাফল্য পাওয়া যাবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, স্বরাজ ঘোষ সহ এলাকার প্রধান উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থকেরা। আজকের ইফতার পার্টিতে প্রায় 8 থেকে 10 হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতার মেহফিল থেকে কি বার্তা দিচ্ছে তৃণমূলের উচ্চ নেতৃত্বরা, শুনবো আমরা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সম্পর্কে আমার বলার তো কিছু নেই, সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে। এসআইআরের নাম করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন। তিনি ধর্ণা দিচ্ছেন এবং তার বক্তব্য এইটাই যে যারা ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, তাদের সবারই নাম যাতে অন্তর্ভুক্ত হয় এবং সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তিনি ধর্ণা চালিয়ে যাবেন। আমাদের কর্মীরাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার সঙ্গে সহযোগিতা করছেন। আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক ব্লকে সভা করা, মিছিল করা হয়েছে। আগামী দিনে ধর্ণার মাধ্যমে আমরা সুফল পাবো এই আশা রাখি। এই বার্তা কি দিয়ে যাচ্ছেন আজকের? বার্তা তো একটাই, ঐক্যের বার্তা। আচ্ছা, সুকান্ত মজুমদার বর্ধমানে ওই রথযাত্রার মাধ্যমে বলে গেলেন একটা জনসভায় যে তৃণমূল সন্ত্রাস করলে আমরা উল্টো ধারে ঝুলিয়ে রাখবো। এ সম্পর্কে আপনি কী বলবেন? ওরা এমনিতেই উল্টিয়ে আছে, তো ওই জন্য উল্টো ধারে ঝুলিয়ে রাখবো। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ দা এর আগেও অনেক সামাজিক কাজ করেছেন। আজকে তার আহ্বানে আমি উপস্থিত হয়েছিলাম। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, মাননীয় বিধায়ক আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এবং আরও অতিথিরা, ব্লকের সভাপতিরা সবাই উপস্থিত। এই কর্মসূচিতে এসে এলাকার এবং রোজাদারদের কি জানাতে চাইছেন? দেখুন, আমরা উপস্থিতি আগাম ঈদের শুভেচ্ছা সকলকে, এবং আজকে সবাই সামিল হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মানুষের জন্য তারা আজকে ধর্নায় বসেছেন, যাতে বৈধ ভোটারের নাম যেভাবে তারা বাদ দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, তার প্রতিবাদে ধর্নায় বসেছেন। এবং বাংলার মানুষের আপদে বিপদে আপনারা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকেই পান, এবং আমাদের দলের সৈনিকরা তাদের নেতৃত্বে কাজ করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এসআরে মানুষের যে হয়রানি হয়েছে, অভিষেক ব্যানার্জি নিজে খবর রেখেছেন তাদের বাড়িতে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এইরকম কোন রাজনৈতিক দলে কোন নেতা করেছে বলুন? তাই সাধারণ মানুষের পাশে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছেন, এবং আমরা তার সৈনিক হিসাবে মানুষের জন্য সেই কাজ করছি। আজকে আহমেদ দা এইভাবে এত হাজার হাজার মানুষের ইফতারের আয়োজন করেছে, তাকে অনেক ধন্যবাদ জানাই। এর আগেও এরকম মহতী কাজ অনেক আগে করেছে। এই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে প্রতি বছরের ন্যায় এবছরে যে ইফতার পার্টি আমরা করি, সেটা আজকে আমাদের এখানে কিষাণ মান্ডিতে আজকে এত যে মানুষ সমাগম হয়েছে। দেখুন, এটা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস কাউরির কিছু এখানে নেই। এটা তৃণমূল কংগ্রেস। এখানে সাধারণ মানুষ যারা থাকে সকলেই তো তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতা, এখানে সবাই সমান। সেই জন্য সাধারণ মানুষেরা উৎফুল্লভাবে, উৎসাহিতভাবে আমাদের যেভাবে ইফতার পার্টিটা হয়, সকলেই আজকে আমরা সমবেত হয়েছি। শুধু সব থেকে বড় বিষয় আমি যেটা বারবার আপনাদের বলতে চাইছি, আজকে যে ইফতার পার্টিটা এটা করেছে আমাদের মন্তেশ্বর ব্লকের যারা আমরা হিন্দু ভাইয়েরা যে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, এটা হচ্ছে আমাদের সৌজন্যর বিনিময়, এটা সম্প্রীতির বার্তা। আমাদের
হাজার হাজার শুধু মানুষ নয়, এখানে শয়ে শয়ে শিক্ষকরা এসেছেন, প্রত্যেকটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আজকের ইফতার পার্টিটা আমরা হিন্দু ভাইয়ের ইফতার পার্টিটা করেছে, মুসলিম ভাইদের ইফতার করিয়েছেন। এইটাই হচ্ছে মন্তেশ্বর, এইটা হচ্ছে মন্তেশ্বর ব্লক, এটা হচ্ছে ঐতিহ্য, এটা আমাদের তৃণমূল কংগ্রেস, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোটামুটি ইফতার পার্টিতে আমরা মোটামুটি 2,500 থেকে 3,000 জন বসেছিল, আর বাদ বাকি যারা সাইডে দাঁড়িয়েছিল অন্তপক্ষে আপনারা দেখেন তার 3-4 হাজার, কে কে উপস্থিত ছিলেন? 8-9 হাজার মানুষ আমাদের এখানকার উপস্থিত আজকে ছিল। কে কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের সম্মানীয় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন, আমাদের সম্মানীয় মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক স্বপন দেবনাথ মহাশয় ছিলেন, আমাদের আরও এক অভিভাবক যুব নেতা এবং পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের এখানে ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্তেশ্বর এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কর্মাধ্যক্ষ গভর্ণা ইয়াসমিন, আমাদের জেলা পরিষদ মেম্বার, সকলেই আমাদের যা ছিল প্রধান উপপ্রধান, আপনারা দেখেছেন যে আজকে আমাদের এখানকার একটা সদস্য থেকে বাদ দিয়ে বুথ সভাপতি থেকে সকলেই আমাদের এখানে উপস্থিত ছিল।